সাথে কি আমাদের তুলনা চলবে? সহিহ ইবনে হিব্বানের হাদিস, হযরত ইমরান ইবনে হুসাইন বলে, বাদশা নাজ্জাশী মারা গেল আবিসিনিয়ায়, কোন মুসলমান ছিল না ওই দেশে ওনার জানাজা পড়বে। আমার নবী মসজিদে নববীতে বললেন, ও আমার সাহাবীরা বের হও, মসজিদে নববী থেকে বের হও, মাঠে যাও। কেন ইয়া রাসূল? তোমাদের দ্বীনি ভাই আখি, তোমাদের দ্বীনি ভাই নাজ্জাশী মারা গিয়েছে, তার জানাজা পড়ার মতো কোনো লোক নাই, আমি তোমাদেরকে নিয়ে তার জানাজা পড়বো। নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন বলে, আমাদের কাছে মনে হয়েছে লাশটা আবিসিনিয়ায় না, আমার আল্লাহ নবীর সামনে সেই লাশের খাটিয়া তুলে ধরেছে। আপনারা বলেন, নবীর সাথে আমাদের তুলনা চলবে? সিরিয়ার কাছে মুতার যুদ্ধ, বলেন না কিসের যুদ্ধ? আমার নবী তার গোটা জীবনে প্রত্যেক যুদ্ধে সেনাপতি নিয়োজিত করতেন একজন, কথা বলেন, কিন্তু মুতার যুদ্ধে সেনাপতি নিয়োজিত করছে কয়জন? কথা কন। 3 জন মারা যাবে, 4র্থ জন শেষে টিকবে, আমার নবী আগে থেকে জানে। নাহলে সেনাপতি হয়ে একজন 4 জন কেন নিয়োজিত করবে? বুখারীর হাদিস, জয়ীফ হাদিস না, বুখারী সহিহ বুখারী থেকে বলছি। আমার নবী বললেন, মুতার যুদ্ধে আমার নবী বললেন, জাফর মুসলমানদের প্রতিনিধিত্ব করবে। তারপরে যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, তারপরে 3 জন যখন শহীদ হয়ে যাবে, সর্বশেষ মুসলমানদের পতাকার ঝান্ডা ধরবে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদের পরে আর কারো নাম বলে নাই। 3 জন, প্রত্যেকে তাদের বাড়িতে বলতেছে, ও বিবিরা, ও আম্মা জান, ও আমার ভাই, আমার মাফ করে দাও, যুদ্ধে যাইতেছি। আমার নবী প্রতি যুদ্ধে একজন করে সেনাপতি নিয়োজিত করে, এই যুদ্ধে 4 জনের সেনাপতি নিয়োজিত করেছে, একজনের পর একজন, একজন শহীদ হলে আরেকজন, একজন শহীদ হলে আরেকজন, সিরিয়ালে দিয়ে দিচ্ছে। কারণ সেনাপতি ছাড়া সেনাবাহিনী চলতে পারে না, কথা বলে। সেনাপ্রধান ছাড়া কি একটা বাহিনী চলতে পারে? আমার নবী আগেই অবস্থা বুঝে, আগেই নবী জানিয়ে দিয়েছে কে কার পরে শহীদ হবে, কে কার পরে শহীদ হবে, কে কার পরে সেনাপতি হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মিম্বারে চোখটা বন্ধ করে বসলেন। আমার নবী এমন অনেক কিছু দেখেছে আমরা দেখি না, কথা কন। আমার নবী বলে, চোখটা বন্ধ করে নবী চোখ বন্ধ অবস্থায় বলতেছে, এই মুহূর্তে আমার জাফর মুসলমানদের সেনা প্রধানের দায়িত্ব পালন করছে। আমার নবী বলে, আমার জাফরের ডাইন হাতটা কেটে ফেলেছে, ডাইন হাতটা কেটে ফেলেছে। আমার জাফর বাম হাতে মুসলমানদের পতাকা ধরে রেখেছে। একটু পরে আমার নবী চোখ বন্ধ করে বলে, আমার জাফরের বাম হাতটা কেটে ফেলেছে। আমার জাফর তারপরে মুসলমানদের পতাকা জমিনে পড়তে দেয় নাই, ডাইন পা বাম পা দিয়ে চাপ দিয়ে আমার জাফর মুসলমানদের পতাকা ধরে রেখেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হাত দুইটা নাই, তারপরে পতাকা ধরে রাখছে পা দিয়া চাপ দিয়ে, যেন মুসলমানদের মনোবল চাঙ্গা থাকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উনি 2 হাত কেটে ফেলেছে, উনি তো কিছু করতে পারবে না। হাত চলে গেলে কি যুদ্ধ করা যায়? বলেন না, 2 হাত চলে গেলে কি আর যুদ্ধ করা যায়? ওনার কথা হচ্ছে, পতাকা যদি পড়ে যায় আমার মুসলমান যোদ্ধাদের মনোবল দুর্বল হয়ে যাবে। পা দিয়া সাপ দিয়া পতাকা ধরে রাখতেছে, পতাকা যেন সমুন্নত থাকে। তীর মারতে 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 17টা তীর রানে মারা হলো, রান থেকে রক্তগুলো বের হতে লাগলো। ডাইন পা বাম পা দিয়ে সাপ দিয়ে ধরে রাখতেছে, কারণ ডাইন পা অবশ হয়ে গেছে। তীর মারতে মারতে ডাইন পা আর লড়ে সরে না, বাম পা দিয়ে সাপ দিয়ে ধরে রাখছে। বাম পায়ে তীর মারলো, মারতে 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 শরীরের সবগুলো রক্ত যখন শেষ হয়ে গেল, বের হয়ে গেল, শরীরটা দুর্বল হয়ে গেছে, কাত হয়ে পড়ে গেছে। আমার নবী বলে, আমার জাফর শহীদ হয়ে গেছে। আমার নবী চক্ষু বন্ধ করে আমার নবী বলছে, আমি নবী দেখতে পাচ্ছি। মুসলমান, নবী এমন কিছু দেখে তুমি আমি দেখি না। আমার নবী বলে, আমি দেখতেছি আল্লাহ আমার জাফরের দেহ থেকে প্রাণটা বের হতে দেরি, আমার আল্লাহ জাফরকে জান্নাতুল ফিরদাউসে ঢুকাইতে দেরি করে না। আমি নবী
দেখতে পাচ্ছি জাফরের দুইটা ডানা কেটে ফেলেছে, দুইটা হাত। আমার আল্লাহ পাখির, জান্নাতের স্পেশাল পাখির দুইটা ডানা জাফরকে সেটিং করে দিয়েছে। জাফর সেই ডানা দিয়ে এক ফল গাছ থেকে, জান্নাতের বৃক্ষ থেকে আরেক বৃক্ষে যায়, এক গাছের ফল খায় আবার আরেক গাছের ফল খায়। জান্নাত ভ্রমণ করতেছে আমার জাফর। আমার নবী জাফরের জানাজা মিম্বার থেকে নিচে নেমে পড়লেন। মুসলমান, আমার নবী জানাজার নামাজ পড়েছেন। জাফর মুতার যুদ্ধে মদিনা থেকে 1000 মাইল দূরে। কয় হাজার? কথা কন না। 1000 মাইল দূরে জাফরের লাশ থাকলেও আমার আল্লাহ নবীর সামনে জাফরের লাশ রে তুলে ধরেছেন। নবী দেখে দেখে জানাজা পড়েছেন। এরকম ইমাম কোন পৃথিবীতে পাওয়া যাবে? লাশ এক দেশে আছে, আল্লাহ তার সামনে সে লাশ তুলে ধরেছে। এমন কোন বুজুর্গ ইমাম আছে নাকি? বাতিলদের মধ্যে তো বুজুর্গই নাই, কারণ কোন বাতিলপন্থী ওলি আল্লাহ কখনো হয় নাই। ইমাম গাজ্জালি, জুনায়েদ বাগদাদি, শাহজালাল ইয়ামানি, খাজা গরিবে নওয়াজ সবাই ছিল সুন্নি। সুন্নি আকীদার বাইরে, সঠিক আকীদার বাইরে কোন ওলি আব্দাল দেখেন না। এদের বড় হুজুর ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, যত বড় বড় এদের হুজুর আছে, এরা রহমতুল্লাহ আলাইহি, এরা নিজেরা লিখতে পারে। কিন্তু বাবা, দুশমনের রাসূল কখনো ওলি আল্লাহ হতে পারে না। রাগ করতেছেন নাকি? আমার ওয়াজগুলো একটু গরম, বুঝেন না? কিন্তু আমি হক কথা বলি। কথা বলেন ঠিক কি না? আমি তো ওপেন বলি। এখন যদি চ্যালেঞ্জ করেন, এখন দলিল দিব। মোবাইল দিবা তোমার, তোমার মোবাইল দিয়ে দলিল বের করে দিব। এটা জোরে কোন মারহাবা। মুসলমান, ঘটনাটা বুঝবেন। দূরের কোন জিনিস দেখার জন্য আমার নবী সেখানে যাইতে হয় না। দূরের বস্তুটাকে আমার আল্লাহ নবীর কাছে করে দেয়। নবী মেরাজ থেকে আসছে। বলেন না কি থেকে? আবু জাহেলে কয়, মুহাম্মদ আসলে তোমার মাথাটা আবার গেছে। এতক্ষণ পাগল বলতাম না বুঝা, এমন বুঝা হইতেছে তুমি পাগল হয়ে গেছো। একটু জোরে বলেন। আচ্ছা, তুমি যে কইতাছো বাইতুল মুকাদ্দাসে গেছো, রাইতের মধ্যে এত সফর করে লিখছো, আচ্ছা কত বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আমার নবীও হিকমত অবলম্বন করলেন। দরজা জানালা তুমি জানার কে? তুমি কয়বার গেছো বাইতুল মুকাদ্দাস? কয় বহুবার গেছে। এমন লোক আছে আবু সুফিয়ান রেঞ্জ। আবু সুফিয়ান, মোহাম্মদের বক্তব্যগুলো নোট করো, ঠিক আছে কিনা? কারণ তুমি ব্যবসা করতে প্রতি বছর একবার যাও, জীবনে 40-50 বার গেছো, তুমি দেখবা মোহাম্মদের কথাগুলো ঠিক আছে কিনা। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা এটা হিসাব করতে নবী যায় নাই। নবী গেছে সমস্ত নবীদের ইমামতি করার জন্য। এটা তো আমার নবীর কাজ নয়, কিন্তু আমার নবী তাকাইতে দেরি, স্মরণ করতে দেরি, গোটা বাইতুল মুকাদ্দাসকে আমার নবী চোখের সামনে তুলে ধরেছে। আমার নবী ঘুরে ঘুরে, হে মুহাম্মদ তুমি এরকম করতেছো কেন? আমার নবী উকি দিয়ে দিয়ে কয়টা জানালা কয়টা দরজা নবী দেখে দেখে বলে দিচ্ছে। অথচ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব 1050 কিলোমিটার। 1050 কিলোমিটার তথ্য দেওয়ার জন্য নবী ওখানে যাইতে হয় নাই, বরং গোটা জমিনটাকে, মসজিদটাকে নবীর সামনে তুলে ধরেছে। একটু ধরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে নবীর শানের সাথে আমাদের তুলনা চলবে? কথা বলে না কেন? চলবে? তা করতেছে কেউ? বাজান 1 ঘন্টা চলবো নি? বাজান 1 ঘন্টা কে কে চলে যাবেন? হাত তুলে দেখাই দেন। মানে আপনারা চলে যাবেন? বহুত কষ্টের সভাপতি, আমি সভাপতি বলে যাইব, কেমনে ওয়াজ চলবো কর? হ্যাঁ, কি এত তাড়াতাড়ি প্রধান বক্তারে বিদায় দিয়ে দিবেন আপনারা? হ্যাঁ, প্রধান বক্তা কি এত তাড়াতাড়ি বিদায় হয়? ঘন্টা 1.5 কি কিছু কল লাগে না? কেউ খাওয়া দাওয়া হয়েছে নি আপনাদের? মাশাআল্লাহ, তাহলে টেনশন নাই। একটু জোরে কেন মারহাবা। হ্যাঁ, শেষে তবারুক আছে। মাশাআল্লাহ, আমরা খামো তবারুক আর ওয়াহাবিরা জ্বলবো। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে আবার 2 পোটলা ফাড়াইয়েন, ফাড়াইলে তো কলরটা পরিবর্তন হইতে পারে। এর আবার তবারুক সুন্নিদের ফাইলে ঈদে মিলাদুন নবী বেশি মজা করে খায়। নিজেরা নিজেরা আবার কয়। আবু জাহেল কি করতো? আবু জাহেলের বউ কইতো, এই মুহাম্মদ যত কথাই বলে উনার কথা তো সব সত্য।
হে আবু জাহেলের বউ বলে, আপনি কেন বিরোধিতা করেন না? বিরোধিতা করি, মোহাম্মদ জীবনে মিথ্যা কথা কোনোদিন বলে না, এটা আমিও জানি, তো বিরোধিতা করো কেন? মোহাম্মদের মধ্যবর্তী যদি আমাদের নেতা হয়ে যায়, আমাদের ইজ্জত থাকবো? এমন আমরা ওয়াহাবিদেরকে যখন তবারক দেই, কোন সুন্নিদের আবার তবারকে অনেক সাপ কথা কয়, নিজেদের ঘরের ভিতরে কয়, বাইরে কইলে তো আবার দল দুর্বল হয়ে যাবে। কথা বলে না কেন? কেউ রাগ করতেছেন নাকি? আমার সাথে এক বক্তা ওয়াজ করতে আসছে, বিশেষ বক্তা, কুমিল্লা মুরাদনগর মাহফিল। তিনি বলে, হুজুর, মোবাইলে দেখাইতেছে রিপোর্ট যে হুজুর ডাক্তার আমার বলেছে ক্যান্সার। ক্যান্সারের চেয়ে কোন জটিল রোগ এখন বর্তমানে পৃথিবীতে আছে? আমার ক্যান্সার ধরা পড়েছে। আমি রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীতে আসছি, আমি তবারক নবীর মোহাব্বতের স্মরণে খেয়েছি। আমি পরীক্ষা করতে গেছি, ডাক্তার বলে আপনার তো ক্যান্সার নাই। আল্লাহর কসম, মিথ্যা কসম বলা কবিরা গুনাহ, আমার এই জিহ্বাটা হাতরে সাক্ষী দিবে। কসম খেয়ে বলতেছে, ইখলাস, নিয়ত হচ্ছে সবচেয়ে বড় দামি জিনিস। কথা বলেন ঠিক? এখানে একজন আলেম আছে, আমি একজন লেখক মানুষ, আপনারা জানেন আমি বাহাস মুনাজারা করি, অনলাইনে করলে অনলাইনে, অফলাইনে হলে অফলাইনে। সামনে ফেব্রুয়ারি মাস, কি মাস? ফেব্রুয়ারি মাসে শবে বরাত নিয়ে আরেকটা বাহাস হবে অনলাইনে। শবে বরাতের পক্ষে আমি, শবে বরাতের বিপক্ষে ভারতের একজন আহলে হাদিস থাকবে। জোরে কন্যা মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কিও দোয়া করতেন না? আমি সেখানে মুফতি শহীদুল্লাহ বাহাদুর হিসাবে যাব না, সুন্নিয়তের একজন প্রতিনিধি হিসাবে বাহাসে যাব। বাহাস কোন ব্যক্তির হয় না, এটা দলের। কথা বলেন ঠিক কি না? যেই কথা বলতেছিলাম গভীরভাবে লক্ষ্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান ও আজমত আমরা তুলে ধরি। কারো যদি কোনো কষ্ট হয়, আমাদের কোনো আপত্তি নাই, তোমার হিসাব তুমি দিবা, কিন্তু আমরা নবীর পক্ষে কথা বলতেছি, বলতে থাকবই শেষ নিঃশ্বাস পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? আমরা এজিদের মতো মরতে চাই না, আমরা হুসাইনি সৈনিক হয়ে মরতে চাই। কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন এজিদ কেমনে মারা গেছে? জানেন আপনারা? কইতাম নি কিও? ইমাম হুসাইনের শাহাদাতের ওয়াজ শুনলেন, এদের বাটপার হুজুরদের যে প্রধান নেতা এজিদ কিভাবে মারা গেছে, এই লানতপ্রাপ্ত ব্যক্তি কেমনে মারা গেছে। পৃথিবীতে যত মালাউন ছিল, নবীর বিদ্বেষী, আহলে বাইতের শত্রু, তাদের মৃত্যু একজনেরও ভালো হয় নাই। কথা কর। আপনি চট্টগ্রামে এমন এক বড় মুফতি মারা গেছে, লাঠি আইন না নবী বেলে হাজির নাজির, হ্যাঁ দেখি তো লাঠি দিয়ে লারাদা দেহে এর চেয়ারের তলে নেই নবী আইসা বলছে। আপনাদের হাটহাজারির এক মুফতি, সে যখন মারা যায়, তার দলের বক্তব্য করে অক্সিজেন খুললা মেরে নিয়েছে। লেখছে তো ওনার জীবনীতে, শহীদ অমুক আমির, শহীদ অমুক নাম্বার না কই শহীদ লেখে। কেন? অক্সিজেন খুললা টান দিয়া অক্সিজেন বন্ধ করে দিয়ে। যিনি উনাদের সাইকুল ইসলাম, নামের আগে সাইকুল ইসলাম, হাটহাজারির অমুক, যে লোকটা সাইকুল ইসলাম উপাধি তারা দিল, এর মানুষের মতনৈক্য তো হইতে পারে, মতনৈক্যের জারে বেড়ার অক্সিজেনে খুলে নিছে গাড়িতে, অক্সিজেনের অভাবে সে মারা গেল। এজন্য বলি, গোলাম আহমদ কাদিয়ানী নবীর খতমে নবুয়তের বিরোধিতা করেছে, মরছে কোথায় জানেন? পায়খানা। কথা কন, মরছে কোথায়? টয়লেটে। 3 দিন পরে তার লাশটা বের করছে, শরীর বসে গেছে, ফসানারেই দাফন করছে। আমার নবী বলে, প্রত্যেক নবীদের শরীরকে স্পর্শ করা, জিসিমকে স্পর্শ করা জমিনের জন্য হারাম করেছেন কে? কোন নবীর শরীর মাটি স্পর্শ করে নাই। আরে নবী তো দূরের কথা, কোন ওলি আল্লাহ দেহ মাটি স্পর্শ করে না। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা শাহিন শাহিদে মিলাদুন নবী জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আশেক মানুষ মাশাআল্লাহ। এখন হ্যান্ডেলটা একটু বসছে, কিছু বাইরে মানুষ ঘুরতেছে, পিছনে বয়ে গেলে হ্যান্ডেলটা আরো ভরপুর হবে। কেউ পিছনে কোনো সাটাই মাটাই আসেনি, বর জায়গা আসেনি,
হ্যাঁ কিছু আসেনি, আইলে মানুষ বই তারবো নি। হ্যাঁ দিয়েন দিয়েন, না বসার জায়গা থাকলে তো মানুষ আবার ঘুরা জায়গা বসতে চায় না, চাটাই টাটাই দিয়ে। নতুন যারা আছে কষ্ট করে পিছনে বসবেন, সামনেও কিছু ফাঁকা জায়গা আছে, একটু মিলজিল করে বসবেন আর কি, যেহেতু জায়গাটা ছোট। না না লাল্লে পাবলিক আবার চিত্ত জায়গা সমস্যা, একটু মহাব্বতে করি আল্লাহুম্মা। বসতে গেলে জায়গা, লাস্টে গেলে মানুষ বিরক্ত হয়ে যাবে, রোগ আমরা বুঝি। দৌদল গোড়া কেন্দ্রে বলে আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহ মাশাআল্লাহ, জোরে এতগুলো মানুষ। গভীর মনোযোগ। পৃথিবীতে যত গোস্তাকের রাসূল, নবীদের বিদ্বেষী, নবী বিদ্বেষী, আহলে বাইত বিদ্বেষী, ওলি আল্লাহ বিদ্বেষী দুনিয়াতে ছিল, প্রত্যেকে অপমানজনক মৃত্যু নিয়ে বিদায় হয়েছে। আপনি দেখেন নমরুদ এত বড় ক্ষমতাশালী বাদশা, পৃথিবীটা এখন তো 250 জন প্রধানমন্ত্রী সারাটা পৃথিবীতে। নমরুদ যখন ক্ষমতা, ইব্রাহিম নবীর বিপরীত, তখন সারাটা পৃথিবী চালাইতো 4 জন মানুষ। কয়জন? চিন্তা করে দেখে, সারাটা পৃথিবী শাসন করত কয়জন? 4 জনের একজন হচ্ছে নমরুদ। সে নমরুদ কেমনে মারা গেছে? কানের ভিতরে ঢুকে গেছে এক মশা ব্রেইনের ভিতরে গিয়া হুট করে কামড় মারে, আর জোতা দা ফিটাইতে 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 জোতার বাড়ি খাইতে খাইতে শেষ মেশে মরে গেছে। কথা বলেন ঠিক কি? আব্রাহা বাদশাহ বড় অহংকার করে বাহিনী নিয়ে এসেছিল, কাবা একেবারে উড়াই লেব। উদ্দেশ্য কি? হ্যাঁ একটা কাবার ফটোকপি হুবহুব কাবা বানাইছে। কোথায়? ইয়ামান দেশ। উদ্দেশ্য হইল মক্কায় মানুষ আর যাইবে না, তার দেশে আসবে। একজন মানুষও যায় না। এখন তার উজির পরামর্শ দিল মক্কাটা ভাঙ্গে লেলে দেখবেন আমাদের দেশে মানুষ আসা শুরু করবে। এই চিন্তা সে মত্ত হয়ে পাগল হয়ে আসছে, কাবাঘর ভেঙে ফেলবে। কিন্তু এইখানেও আমাদের কিছু ওয়াহাবি ভাইয়েরা অর্ধেক ওয়াজদা করে আর অর্ধেকটা করে না। দেখেন আমি কিতাব থেকে বলছি, ইমাম সুয়ুতি আল খাসায়েসুল কুবরা নকল করেছেন। এ দেখেন হুজুর আল খাসায়েসুল কুবরা লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি, খণ্ড নম্বর 1, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবানন থেকে ছাপা। আমাদের ভাইয়েরা কতটুকু বলে অতটুকু বলছি। সূরা ফিলের তাফসীর করতে গিয়ে অর্ধেক তাফসীর করে আর অর্ধেক বলে না। হযরত আব্দুল মুত্তালিব আর তার বিবি আর মা মেনা ছাড়া 3 জন মানুষ ছাড়া মক্কায় কোনো মানুষ নাই। সবাই আব্রাহা বাদশার ভয়ে সবাই পালায়া গেল। মানুষ আছে কয়জন? 3 জন। সব পালায়া গেছে, ডেক ডিস্কি যা আছে বুঝেন না, হান্ডি বাতি লয়ে সব মক্কা আজকে ধ্বংস করে লেবে আব্রাহা বাদশা। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার কাছে গিয়ে বলল, এই আব্রাহা বাদশা, কি আমার উট দখল করছো কেন? আমার উট নিছো কেন জোর করে? তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? নাই। তোমার সাথে তো আব্দুল মুত্তালিব কোন শত্রুতা নাই, তো আমার উটটি নিছোস কে? হ্যাঁ আমার উটগুলো নিছো কেন? কোন কোন রওয়ায়াত আসছে 200, সিরাতে হালবিয়াতে 200 উটের কথা আসছে, কোন কোন কিতাবে 100। যাক মতভেদ থাকতেই পারে। আমার উটগুলো আমারে দিয়ে দাও। আব্দুল মুত্তালিব, আমি তো ভাবছি তুমি কাবা হেফাজতের জন্য আসবা। কাবা হেফাজত করার আমি কে? আমি তো ক্ষুদ্র একজন কাবার খাদেম। কাবা হেফাজতের মালিক কে? আল্লাহ। ওনারটা উনি দেখবা, আমার ওটা আমারে দিয়ে দাও। এই আব্দুল মুত্তালিবের উটগুলো কই? 10টা খাইয়ালিস। আচ্ছা 10টা খাইলিস, বাহিরে দিয়ে দে। সবগুলো নিয়ে আব্দুল মুত্তালিব চলে আসলো। এবার আব্দুল মুত্তালিব বলে, আমি তো বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। বলেন আল্লাহ উসিলা ছাড়া কিছু দেয়? আমরা যে দুনিয়াতে আসছি উসিলা লাগছে, মা বাবা লাগছে নি বাজান? কিন্তু মা বাবা ছাড়াও আল্লাহ মানুষ বানাইতে পারে কি পারে না? পারে, ক্ষমতা আছে, কিন্তু উসিলা লাগবে। আল্লাহ বলে উসিলা লাগবে।
উসিলা ছাড়া যদি বাপ অস্বীকার করেন তাহলে মানুষ বলবো তোর যদি বাপ হই না তাই তোর তুই যার সন্তান। কথা কন, উসিলা লাগবে। উসিলা এমনও কিছু জায়গা আছে উসিলা অস্বীকার করলে তোমার যার সন্তান বলবে। হ্যাঁ, উসিলা মানে না রাইট আল্লাহ থেকে হয়তো স্যার, তাহলে তো জন্মই অস্বীকার করতে হবে। কথা কোনো কেন ঠিক কিনে কেউ রাগ করতেছেন নাকি? আর ওয়াজত এখনো ডুবি নাই, এখন যাইতেছি মাত্র ওয়াজের লাইন। ওয়াজ কিন্তু ভুললেন না, ইজিদের মৃত্যুর কাহিনী মনে আসেনি ওয়াজ আপনাদের? আব্দুল মুত্তালিব নবীর মা আমেনাকে নিয়ে কাবা ঘরের সামনে আসলেন। কাবা ঘরের সামনে আসার পরে হযরতে আব্দুল মুত্তালিব ইবনে আব্বাসের রাওয়ায়াত হাত তুলে বলে, মাওলা, আমার পুত্রবধূ আমেনার গর্ভে এক মহা সম্মানিত ব্যক্তি আছে। সে ব্যক্তি দুনিয়াতে মক্কায় আসার আগে যদি মক্কা ধ্বংস হয়ে যায় কেমনে হবে মাওলা? আমার যে নাতি আমার পুত্রবধূর গর্ভে আছে সে সম্মানিত ব্যক্তির উসিলায় তুমি কাবাকে হেফাজত করো। নবীর উসিলা দিলে কিছু পাওয়া যায়নি বাজা? আদম আলাইহিস সালাম 350 বছর কাইন্দা শেষমেশ মুস্তাদরাক আলা সুয়াইনের 4228 নম্বর হাদিস, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, ও আল্লাহ, ও আমার রব, আমি তোমার হাবিবের উসিলায় তোমার কাছে আসআলুকা প্রার্থনা করছি, আমার প্রার্থনা কবুল করো। আমার নবী আদম নবী যখন এই কথা বললেন, আল্লাহ বললেন প্রার্থনা কবুল করব কি করব না পরে বলতাছি, আগে বলো আদম তুমি আমার নবীর শান কেমনে চিনতে পারলা? হ্যাঁ মাওলা, তুমি যখন আমার দেহের ভিতরে রূহ দিলা, আমি আমার মস্তক এভাবে যখন উত্তোলন করলাম, ফারাইতু মাকতুবান, আমি আরশে লেখা দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই আমি বুঝে ফেলেছি কুল মাখলুকাতে কারো নাম তোমার পাশে লেখো নাই, যার নাম তোমার পাশে স্থান দিয়েছ তিনি অবশ্যই আহাব্বা, তিনি তোমার সৃষ্টি জগতের সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি। এজন্য আমি সেই নবীর উসিলা দিলাম। আল্লাহ, তোমার নবীর উসিলায় আমি আদমের প্রার্থনা মঞ্জুর করো। আমার আল্লাহ বলেন, আদম তুমি সত্য বলেছ, সত্য বলেছ, আমি তোমার দোয়া কবুল করলাম, তোমার দোয়া কবুল করে তোমার প্রার্থনা কবুল করলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর উসিলার দাম আছে নি বাজা? ইবনে মাজাহ তিরমিজির হাদিস, এখানে হুজুর আছে এক অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ সাহাবী। আর আল্লাহ উষ্টা খায়, উল্টায় মুল্টায় ফিরে জায়গা, আর কষ্ট তার ভালো লাগতেছে না। তার আকীদা আমার নবী দোয়া করলে আমার চোখের দৃষ্টি ফিরে আসতে পারে। ডাক্তাররাও চোখের অপারেশন করলে গ্যারান্টি দিতে পারে না, কিন্তু সাহাবী বুঝেছে নবীর দরবার থেকে নবী যদি দোয়া করে, ডাক্তার গ্যারান্টি না দিতে পারলো আমি অন্তত গ্যারান্টি দিতে পারি নবীর দোয়া আল্লাহ ফেরত দিবে না। চিৎকার দিয়ে বলেন না। অন্ধ সাহাবী আসছেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আমি অন্ধত্ব যেন আল্লাহ দূর করে দেয়, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। হে যুবক, কত সুন্দর দুইটা চোখ দিছে, তুমি কত কিছু দেখো, আল্লাহর নাজ নেয়ামত দেখো। যে অন্ধ সে কিছুই দেখে না, সে বুঝে চোখের কত দাম। একটা চোখ বানানোর ক্ষমতা আপনার আমার আছে? কথা বলেন আছে? অসুস্থ হলে সুস্থ করতে পারবে ডাক্তার, চিকিৎসা করতে পারবে। চোখ যদি নষ্ট হয়ে যায় কোন ডাক্তারের বাপের ক্ষমতা না একটা চোখ লাগানোর। কথা কম। আমার নবী বললেন তোমার জন্য দুইটা অপশন, তুমি যদি ধৈর্য ধারণ করো আল্লাহ জান্নাত তোমার জন্য ওয়াজিব করে দিবেন, আর তুমি যদি বলো আমি তোমার জন্য দোয়া করব, তুমি কোনটা চাও? ইয়া রাসূলুল্লাহ অনেকদিন ধৈর্য ধারণ করেছি, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, আপনি আমার জন্য দোয়া করেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। ওযু করলেন। আমার নবী বললেন 2 রাকাত নামাজ পড়ো, পড়লেন। আমার নবী বললেন নবীর উসিলা দিয়ে দোয়া শিখাই দিলেন। নবীর উসিলা দিয়ে ওই অন্ধ দোয়া করতে দেরি, চোখে মালিশ করতে দেরি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বসা অবস্থায় তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। মুসলমান, নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে আল্লাহ আমার নাতি আমেনার গর্ভে আছে, আমার পুত্রবধূ, আমার নাতির সম্মানে আব্রাহা বাহিনীরে ধ্বংস করে দাও। আর আব্রাহা বাহিনী আগে আসতেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব মা আমেনাকে কাবা ঘরের ভিতরে ঢুকাই দিলেন।
মা আমেনা না ঢুকলে কাবা হেফাজত হবে না, কারণ মা আমেনার গর্ভে আছে সম্মানিত ব্যক্তি, সৃষ্টি জগতের মূল। কথা কোন ঠিক কি? ওহাবিরা অর্ধেক ওয়াজ করে আর অর্ধেকটা করে না। আব্রাহা বাদশা যখন হাতি বাহিনী নিয়ে আসলো, হাতিটা কাবা ঘরের সামনে আসলো, কাবা ঘরে ফা দেওয়ার জন্য, লাত্তি মারার জন্য। কাবা ঘরের সামনে আব্রাহা বাদশা যখন হাতি নিয়ে আসে, হাতি বারবার আমার নবীর সম্মানে কাবা ঘরের সামনে সেজদায় লুটিয়ে পড়ে। হাতি সেজদা দিবে না কেন? স্বয়ং কাবায় আমার নবীর আগমনের সময় নবীর সম্মানে ঝুঁকে গিয়েছিল। কথা কন ঠিক কিনা? এজন্য হযরত বেলাল যখন কাবা ঘরের ছাদে উঠলেন মক্কা বিজয়ের সময়, ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালার ভিতরে লেখে, আমার নবীর সাহাবী বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলাল সারা জীবন আপনি শিক্ষা দিয়েছেন কাবার দিকে ফিরে আযান দেওয়ার জন্য। আমি বেলালের পায়ের নিচে আজকে কাবা চলে এসেছে, আমি বেলাল কাবার উপরে, এখন আমি কোন দিকে ফিরে আযান দিব? আমার নবী বললেন, বেলাল, তুমি কি জানো না আমি নবী যখন দুনিয়াতে তাশরিফানি আগমন করি, আমার দাদা আব্দুল মুত্তালিব লিখেছে, এই খানায়ে কাবা আমি নবীর বিলাদাতের সম্মানে, আগমনের সম্মানে আমি নবীর দিকে ঝুঁকে গিয়েছিল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝালিস এখন কোন দিকে ফিরে আযানটা দিতে হবে? মাসলা আমি বুঝালিস, আমি আপনার দিকে ফিরে আযান দিব, কেননা আপনি এই কাবারও কাবা। বিরক্ত হচ্ছেন নাকি বাবা? আমার নবীর সম্মানে উসিলায় আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আব্রাহা বাদশার বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। নবীর উসিলায়। বলেন কার উসিলায়? নবীর উসিলায়। কেন বলো না ভাই? সূরা ফিলের তাফসীর করতে গিয়ে তয়রা নাবাবিলের তাফসীর করো। ফাঁকি ডাক আসলো কিভাবে? আল্লাহ কিভাবে? মোল্লা, এটা কাবার সম্মানে নয়, কাবার কোনো শক্তি নাই। আমার নবীর উসিলায় আল্লাহ আব্রাহা বাদশাকে ধ্বংস করছে। কাবার যদি শক্তি থাকতো কিয়ামতের আগে কাবা ভেঙে ফেলা হবে। আমার নবী বলেন, হাফসি, আবু দাউদের হাদিস, হাফসি কৃষ্ণাঙ্গ বর্ণের লোক কাবা ভেঙে ফেলবে, একদম বুলডোজার দিয়ে কাবা ভেঙে ফেলবে কিয়ামতের আগে। কাবার যদি এত ক্ষমতাই থাকতো, এই পাথরের তৈরি কাবা, তাহলে তো হাফসি বর্ণের, কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষদের দৌড়াইতো। কাবার কোনো ক্ষমতা নয়, আমার নবীর মুজিজার মাধ্যমে আল্লাহ আব্রাহা বাদশার বাহিনী ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা জানো? আব্রাহা বাদশার সাথে তো এটা একটা যুদ্ধ। আমি আপনাদেরকে ক্ষমতা বোঝার জন্য বলছি। হুজুর কষ্ট করে 117 নম্বর পৃষ্ঠাটা খুললেন। মুসলমানদের সবচেয়ে বড় বীর, তার নাম হচ্ছে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। ইয়ো বাজার নাম শুনছেন না আপনারা? তার নাম কি? খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ নাম শুনছেন না আপনারা? যার টাইটেল হচ্ছে সাইফুল্লাহ 117, আল্লাহর তরবারি। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে গিয়েছে। খ্রিস্টান হলো 1 লাখ, মুসলমান হলো 30,000। খ্রিস্টান কয় লাখ, মুসলমান কয় হাজার? 3 গুণ, 3.5 গুণ বেশি, একজনের চেয়ে বেশি। একজন 3.5 জনের সাথে যুদ্ধ করতে হবে। 117 পৃষ্ঠার মধ্যে ইমাম সুয়ুতী আল কাসায় আমরা উল্লেখ করেছি। খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের মাঝে গিয়েছে, ইয়ারমুকের যুদ্ধ। টুপি পাইতেছে না, উনি সব সময় এই টুপি না, যুদ্ধের এক প্রকার লোয়ার টুপি থাকে। কথা কন, ওই টুপি খুঁজতেছে, কিরে আমার টুপি করে, আরে টুপি কি হালাই দিয়ে এলাম না, হারাই গেল। প্রথম দিন যুদ্ধ হলো, 30,000 মুসলমানের ভিতরে 10,000 প্রথম দিনে মারা গেল, শহীদ হয়ে গেল। বাকি আছে কয় হাজার? 20,000। কয় হাজার ও বাজার? খালিদ ইবনে ওয়ালিদ পেরেশানিতে পড়ে গেলেন। এরকম দুরবস্থা খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের সেনাপতি আর কখনো হয় নাই। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বিবির কাছে সংবাদ গেল। খালিদ ইবনে ওয়ালিদের বিবি বলে, আমার স্বামী যেই যুদ্ধের সেনাপতি, সেই যুদ্ধের এত করুণ পরিণতি হওয়ার কথা নয়, কথা নয়। নিশ্চয় আমার স্বামীর মাঝে কোনো একটা হয়েছে। তিনি খাস কামরায় ঢুকে দেখে খালিদ ইবনে ওয়ালিদ যে যুদ্ধের টুপি নিয়ে সব সময় যুদ্ধে যায়, ওই টুপি এই যুদ্ধে নিতে বলে গেছেন। খালিদ ইবনে ওয়ালিদের বিবি সেই টুপি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন।
যুদ্ধ দ্বিতীয় দিন শুরু হয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদ ডাকতেছে, বিবি, ও স্বামী, হ্যাঁ বাবা, মুসলমান একজন মহিলা পোশাক পরছে পুরুষের মতো, পুরুষের মতো পোশাক পরলো, বেশ বদল করলো। একজন স্বামী তার স্ত্রীর চোখ দেখা মাত্র চিনে ফেলে। কথা কোন ঠিক কিনা? খালিদ ইবনে ওয়ালিদ নিজের স্ত্রীর বিবিরে চিনে ফেলেছে। টুপি দিলেন, টুপি দেওয়ার পর খালিদ ইবনে ওয়ালিদ এই টুপি উপরে হাত ঘোড়ার উপরে উঠে হাত উঁচু করে, টুপি উঁচু করে বলে, আল্লাহ, কি জন্য দোয়া করলেন? নতুন করে মুসলমানদের যুদ্ধে রণকৌশল সাজালেন। দেখতেছে খালিদ ইবনে ওয়ালিদ খ্রিস্টান সেনাবাহিনী প্রধান, তার 70 জন সৈন্য গ্রাও করে রাখছে, পাহারা দিতেছে। কারণ সে জানে খালিদ যে যুদ্ধে যায় ওই যুদ্ধে মুসলমান পরাজিত হয় না। সবারই তো জানের মায়া আছে, কেউ বাজান আছে না? সবারই তো জানের মায়া আছে। খ্রিস্টান সেনাবাহিনী প্রধান তার 70 জন সৈন্য গ্রাও করে রাখছে চত্বর দিয়া। এমন অবস্থায় খালিদ ইবনে ওয়ালিদ এক মুসলমান ঘোড়া থেকে এক মুসলমান সৈন্যের উপরে পা দিয়ে একটা লাফ দিয়ে দূর থেকে লাফ দিয়ে, ও বাবা, 70 জন সৈন্য যারে খ্রিস্টান সেনাবাহিনীর প্রধান ঘেরাও করে রাখছে সেই জায়গায় লাফ দিয়ে ঢুকে গিয়ে খ্রিস্টান সেনাবাহিনীর প্রধানের গর্দানটা কেটে ফেললে। খালিদ ইবনে ওয়ালিদ বলে, হে খ্রিস্টান বাহিনীরা, তোমাদের সেনাপতির হত্যা করে ফেলেছি। এরপরে খ্রিস্টান বাহিনীর মধ্যে ছত্রভঙ্গ হয়ে গেল, আর মুসলমানরা এদেরকে কচু কাটা, যারে যেন হইতেছে কচু কাটা করে মুসলমানরা বিশাল বড় বিজয় ছিনিয়ে নিয়ে আসে। এখন ধরছে গ্রাও করে খালিদ ইবনে ওয়ালিদ, আমরা তো হেরে যাওয়ার রাস্তায় ছিলাম, আপনি আপনার যুদ্ধে টুপি উঁচু করে ধরলেন, আল্লাহর কাছে কি যেন সাহায্য চাইলেন, আপনার টুপির ভিতরে কি আছে আমরা দেখতে চাই। একটু জোরে বলেন। সবচেয়ে বড় মুসলিম বীররে বলতেছে, আপনার টুপির ভিতরে কি আছে আমরা দেখতে চাই। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলে, জানতে চাও আমার টুপির ভিতরে কি আছে? আমি একবার আল্লাহর হাবিবের দরবারে আসলাম নাপিত আসছে চুল কাটার জন্য। আমার নবীর চুল মোবারক কাটতেছে, সাহাবীরা ধাক্কা ধাক্কি দূর থেকে তুফানের গতিতে দৌড় দিতেছে, কে কয়টা চুল ভাগে পায়, নবীর চুল মোবারক কে কয়টা ভাগে পায়। আমি খালিদ ইবনে ওয়ালিদ লাফ দিয়া সবার আগে চলে গেলাম, আমি নবীর 5খানা চুল মোবারক পেয়ে গেলাম। এরপর থেকে আমি খালিদ ইবনে ওয়ালিদ যত যুদ্ধে আমি অংশগ্রহণ করি, আল্লাহর হাবিবের এই 5খানা চুল মোবারক আমার যুদ্ধের টুপির ভিতরে ঢুকিয়ে রাখতাম। আমি বলতাম মুসিবতে পড়ে গেলে, আল্লাহ, আমার যুদ্ধের টুপির ভিতরে তোমার বন্ধুর 5খানা চুল মোবারক আছে, তোমার বন্ধুর চুল মোবারকের উসিলায় আসমানে সাহায্য নাজিল করো। কি বিরক্ত হচ্ছেন আপনারা? না। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, ফাজাআলতুহা ফি হাযিহিল কুলানসুয়াতি, আমি একদম আরবি বলছি, বাংলা হাদিস আমি বলি না, প্রত্যেকটা রেফারেন্স ছাড়া আমি কথা বলি না। বলেন, এতক্ষণ পর্যন্ত ওয়াজ করতেছি, রেফারেন্স ছাড়া কোন কথা বলছি? হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলে, ফাজাআলতুহা ফি হাযিহিল কুলানসুয়াতি, ওই চুলগুলো আমি আমার টুপির ভিতরে ঢুকায় রাখলাম। ফালাম আশহাদ কিতালান ওয়াহিয়া মাই, এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে আমি টুপিটা নেই নাই, ইল্লা রুদিকতুন নাসরা, আর আমার আল্লাহ উপর থেকে আসমান থেকে সাহায্য নাজিল করে নাই। যেই যুদ্ধে আমি নবীর চুল মোবারক নিয়ে টুপিতে ঢুকায়া যুদ্ধে গিয়েছি, সেই যুদ্ধে আমি খালিদ ইবনে ওয়ালিদের জন্য আসমান থেকে সাহায্য আসতো। এজন্য উনি জীবনে কোনোদিন কোন যুদ্ধে পরাজিত হয় নাই। প্রত্যেক সৈন্যরই তো পরাজয় আছে, যুদ্ধে কি সবসময় জয়ী হওয়া যায়? মাঝে মাঝে তো পরাজয় আছে, কিন্তু খালিদ ইবনে ওয়ালিদের জীবনে পরাজয় নাই। তার কারণ তার টুপিতে ছিল আল্লাহর হাবিবের 5খানা কি মোবারক, এই কথা কান, কি মোবারক, নবীর চুল মোবারকের যদি এই পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার কি আরো দুর্বল নাকি বাবা? কেউ সলমনি 40-50 মিনিট, কেউ বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আমার এক চাচা 1টা পর্যন্ত চলবো না, 12টা পর্যন্ত চললেই সারব। হ্যাঁ,
শাসা করে আইন বড় আছে হুজুর, সমস্যা নাই। মারহাবা। গভীর ভাবে লক্ষ্য করেন, ওয়াজ ভুলে গেছেন নি আপনারা? এজিদের মৃত্যুর কাহিনী বলবনি। এত বড় পাপিষ্ঠ এজিদ কেমনে মারা গেল দেখেন। আমি আপনাদেরকে দলিল সহকারে দেখাচ্ছি, যদিও সময় খুবই কম। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই বইটা আরবি ভাষায় লেখা, বাংলা অনুবাদ। এটা লেখা হয়েছে এখন থেকে 750 বছর আগে। জোরে বলেন আমার হাবা। 700 কত বছর? 50। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে 8 নম্বর খণ্ড 429 পৃষ্ঠার ভিতরে লিখতেছে, 429 পৃষ্ঠার ভিতরে এজিদের কুকর্মের তালিকা তুলে ধরতে গিয়ে 429 পৃষ্ঠার ভিতরে লেখে, এজিদের সারা জীবনের তালিকায় দেখা গেছে এজিদের কুকর্ম ছিল 18টা। কয়টা বাজা? কয়টা? 18টা কুকর্মের অভ্যাস এজিদের মাঝে ছিল। 18টার মাঝে 16 নাম্বারটা কইতেছে। 16 নাম্বারটা হলো প্রতিদিন সে মদ পান করত। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন। হুজুর আপনাদের ক্ষতি হুজুর আছেন, হুজুর প্রতিদিন সে মদ পান করতো। প্রতিদিন শব্দটা আছে না নাই? আপনারা চিন্তা করেন যে এজিদের প্রতিদিন মদ না হলে, যার মদের বোতল না হইলে যে এজিদের জীবন চলতো না, সে এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, আমাদের মনে হয় মাঝে মাঝে গোপনে এদের কাছে সাপ্লাই হতে পারে। কারণ দুনিয়াতে আমরা দেখি এক ফেন্সিডিল খোরের দালাল আর এক ফেন্সিডিল খোর। কথা কর, ফেন্সিডিল খোরের লোকে কি ভালো মানুষ চলেও? এক ফেন্সিডিল খোরের দালাল আর এক ফেন্সিডিল খোর, এক ইয়াবা খোরের দালাল আর এক ইয়াবা খোর। এজিদ মদ খোর, তার দালালি যারা করে তারা খাওয়াটা এটা তো স্বাভাবিক ব্যাপার। দুনিয়াতে আমরা যা দেখতেছি আর কি। আবার ফিরও দাবি করে, বরিশালের ফির এতদিন জোট করছে, এখন আবার জোটের সুবিধা লাগে না। কতলা দল যে বেচারা পাল্টাইলো, এই বেচারার অ্যাকাউন্টে গতকালকে পাওয়া গেছে এর অ্যাকাউন্টে 1165 আছে। কত গরিব ফি, অ্যাকাউন্টে হিসাবের কত আছে? 1165। কেউ মিথ্যা কথা পেতেছিও? দেখেন না হলফনামায় কি দেখা গেছে, 1165 আছে। কেমন নাটক হিসাব করতেছে চিন্তা করেন। আর বউয়ের নামে, বউয়ের গহনা বেশি না, মাত্র 187 ভরি স্বর্ণ আছে বউয়ের নামে। আর বেচারার নামে হুদে 1165 আছে। আর বউয়ের স্বর্ণ আছে 187 ভরি। 187 ভরি বুঝেননি? 40 কোটি টাকার সম্পদ। আর নিজের অ্যাকাউন্টে আছে শুধু 1165 টাকা। মানুষ কি বুঝার বাকি আছে? আরেক বাবা হিসাব যে বউরে কত ভালোবাসতে 187 ভরি স্বর্ণ দিয়ে লেছে, আর অ্যাকাউন্টে আছে শুধু 1165 টাকা। কেউ রাগ করতেছেন নাকি? যত নেতা আছে অধিকাংশ নেতার অ্যাকাউন্টে যা আছে 4 গুণ 5 গুণ আছে বউয়ের অ্যাকাউন্টে। নেতার আগে আগে বুঝে দুর্নীতি বাটপারি টিয়া যা আছে বউয়ের নামে সরাইলেই। আচ্ছা মহিলারা হ্যাঁ বউ কি কোনো ব্যবসা করে? হেঁটে আইলো কই? থাক এদিকে আর না যাই। কেউ রাগ করতেছেন নাকি? আমরা সম্মানিত আমার ভাইরা, আজকে এজিদ 18টা কুকর্মের ভিতরে 15 নাম্বার কুকর্ম, 16 নাম্বারটা তো কইলা প্রতিদিন মদ খাইতো। 15 নাম্বারটা কি জানেন? পশু পাখি দিয়ে লড়াই লাগাতো, মোরগ দিয়ে মোরগের বিরুদ্ধে, বানর দিয়া বানরের বিরুদ্ধে যুদ্ধ লাগাইতো। তারপরে আমার হুজুর পাশে আছে, যখন কোন বানর মারা যেত যুদ্ধ লাগলে তো একটা মরবো একটা বাঁচবে, এটাই তো স্বাভাবিক। যখন একটা বানর মারা যেত তখন তার জন্য শোকে বিলাপ করতো, আমার বানরটা মরে গেল রে। আপনারা কোন তার মতো মানসিক রোগীর হাতে কি ইমাম হোসাইনের মতো ব্যক্তি বায়াত হওয়া উচিত ছিল? নিজেই বানরে বানরে যুদ্ধ লাগাইতো, আবার একটা যখন মরে যেত আরে আমার একটা বানর মরে গেল। আমি যদি ভুল বলি হুজুর আছে, এমন একটা পাগল মানসিক রোগী তার হাতে ইমাম হুসাইনের মতো ব্যক্তির বায়াত মানায় না। গভীর ভাবে লক্ষ্য করেন,
আজকে আমার আল্লাহ বলে, তুই যেহেতু বানরে বেশি ভালোবাসস, আল্লাহ বলে তোর মৃত্যুটা বানরের হাতেই লেখাইলাম আমি আল্লাহ। আমার আল্লাহ ইজিদের খাঁচায় থাকা একটা বানরকে বললেন, ও বানর, আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি, ও বানর, মৃত্যু ইজিদের তোর ওসিলায় তোর হাতে লেগে রেখেছি। আগামীকাল সকালবেলা যখন তোর প্রতিপক্ষ আরেকটা বানরের বিরুদ্ধে যুদ্ধে লাগাবে, ও বানর, কামড়টা তুই প্রতিপক্ষের বানরে না দিয়া কামড়টা দিবি ইজিদের ঘাড়ে। আল্লাহ বলে, তোর মতো জালেম, ইজিদের মতো জালেম রে দুনিয়ার থেকে বিদায় করতে আমার সেনাবাহিনী দরকার নাই। ইমাম হুসাইনের জন্য তো সেনাবাহিনী লাগছে, আমার তোর মতো মালাউন রে দুনিয়া থেকে লাত্তি দিয়ে বিদায় করে দিব, আমার কোনো সেনাবাহিনী লাগবে না। আল্লাহ। ইমাম ইবনে কাসির বলে, এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, মানে একটা বিরুদ্ধে লাগাই দিতেছে, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিশেষে মারা যায়। ধরে কোন মারহাবা। তাহলে কি বোঝা গেল? ও মুসলমান, ইমাম হুসাইনকে শহীদ করতে গিয়ে এজিদের হাজার হাজার সৈন্যের প্রয়োজন হয়েছে, কিন্তু আমার আল্লাহ জাহান্নামের কি এজিদকে জাহান্নামে পাঠাইতে একটা সৈন্যরও খরচ করতে হয় না। বুঝতে হবে আহলে বাইতের সম্মান, আহলে বাইতের সম্মান, ভালোবাসা বুঝতে হবে। করে কামরুল করে এর একটা চিপস কিনা দেস না, কি করবো কোন শহর থেকে আয় বসে বাস এখানে আপনাদের চকরিয়া মাহফিলে ফ্লোরে এমন ভাবে কান্না করতেছে যেমন হ্যাঁ বাপ মা মরে গেছে, মাহফিলে যাইব আজকে। কি করবো না ভাইরা নিয়ে এস হ্যাঁ একটা 100 টাকা কোনো কিছু কিনা দিই। বিরক্ত হচ্ছেন বাবা? আমি আর আধা ঘন্টা যাবো, কি বলেন? ইনশাআল্লাহ। আমরা নবীর শান ও আজমতে কেউ ছোট করলে আমরা কখনো ছাড়ি না, কথা বলেন ঠিক? আহলে বাইতের শান ও আজমতে কেউ বেয়াদবি করলে আমরা কখনো ছাড়ি না, কথা কর ঠিক কিনা? আজকে গত পরশুদিন একটা ওয়াজ ভাইরাল হয়েছে, এক ওয়াহাবি বক্তা বলতেছে, মানুষের মতো দেখলেই মানুষ বলা যায় না। আমার নবীও দেখতে আবু জাহেলের মতো ছিল, আমার নবী আবু জাহেল একই বংশের লোক, আমার নবী দেখতে আবু জাহেলের মতো ছিল। জোরে কোন? আমরা হাফিজুর রহমান সিদ্দিকীর ভাই মিসবা সাহেব, তাকে অনুরোধ করে বলবো, উনি আমার বয়সে 10 বছর কমপক্ষে বড় হবে, না হলে 27 বছর তো বড়ই হবে। এটা কোন কিতাবে আছে নবী দেখতে আবু জাহেলের মতো ছিল? এই হাদিসটা আপনি আমাদেরকে দেন। বলেন নবী দেখতে আবু জাহেলের মতো ছিল, এমন ওয়াজ জীবনে শুনছেন নি বাজান? আপনাদের বাপ দাদার জন্মে শুনছে? কইতে ওয়াজ ডেলিভারি করে। আমরা মনে করি ভাইরাল বক্তা হইলেই বড় হুজুর হয়ে গেছে। এটা আমাদের ধারণা ঠিক করতে হবে, কথা বলেন ঠিক কি? আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমার নবী দেখতে কেমন ছিল? নবীর সাথে কোন কারো তুলনা চলবে? দুনিয়ার কোন মানুষের তুলনা চলবে? আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। ইরান একটা রাষ্ট্র আছে, কিছুদিন আগে দেখছেন না ইসরায়েলের লগে যুদ্ধ লাগছে? রাষ্ট্রের নাম কি? ইরাক না কইলাম আবার, রাষ্ট্রের নাম কি? ইরান। ইরানের একটা বড় শহর, আমাদের চট্টগ্রাম যেমন বড় শহর, এর চেয়ে আরো বড় শহরের নাম হামাদান, অনেক বড় একটা শহর। ওই দেশের মানুষ নবীর জামানায়, নবী যখন বিদায় হজ করবে, নবী তো জীবনে হজ করছে কয়টা? একটা তো করতে পারে না, বিদায় হজ। এখন লিস্ট করতেছে কে কে হজে যাবে, একসাথে যাব সবাই আমরা, যেন ডাকাত না ধরতে পারে। লিস্ট করছে, একজন বৃদ্ধা মহিলা, বয়স হলো 97 বছর। কত বছর? মহিলাকে কি রে আমার বাদ দিয়ে বলে লিস্ট করছো? হ্যাঁ আমার বয়স 97 হয়েছে, কি আমার শরীরে কি শক্তি নাই? আমি হজ করব, হজ করতে পারি আর না পারি, কিন্তু আমি নবীর এক নজর দেখবই দেখবো। বলেন বয়স কত? 97 বয়স হয়েছে, কিন্তু নবীর প্রতি প্রেম তো আর কম নাই, কথা কোন ঠিক কিনা?
ছেলেরা বলে আম্মা জান, তুমি যদি এই অসুস্থ 97 বছর বয়সে তুমি যদি যাও, তুমি রাস্তায় এখনের মতো তার বিমানে ফ্লাইট না, বুঝেন না, তুমি যদি ঘোড়ায় উঠে উঠে ভাঙ্গা চুঙ্গা গাতা গোতা রাস্তা দিয়ে যাও, গর্ত দিয়ে যাও, তুমি তো অর্ধেক রাস্তাতেই মরে যাইবা। তোমার রাস্তায় কবর দিতে হবে, এটা আমাদের হৃদয় মানবে না। নাতিরা বলে দাদি তোমার জন্য আমরা উমরা করব। দাদি তোমার জন্য রাসূলুল্লাহর দরবার থেকে দোয়া আনবো। তুমি চিন্তা করো না, নবীরে বলবো তোমার জন্য দোয়া করতে। ভাই তান বুঝ দিলে কাম হইতো না, আমি যাবই যাব। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ছেলেরা দেখতেছে মা এমন ভাবে কঠিন সিদ্ধান্ত নিছে, এর থামায় রাখা যাবে না। ছেলেরা নাতিরা করছে রাতারাতি রওনা দিয়ে দিস। মা যখন ঘুমাইছে, দাদি যখন ঘুমাইছে, রাইতে গেছে। সকালে উঠে দেখে নাতিরা নাই, ছেলেরা নাই, বুঝে ফেলছে আমার একটা ফাঁকি দিয়ে চলে গেছে। সন্তান হারালে মা যেভাবে কাঁদে, নবীর দিদার পাবে না বলে এই চিন্তায় ওই বৃদ্ধা মহিলা কান্না করে বলতে, আল্লাহ তোমার নবীর দেখার সুযোগটা পাইছিলাম, তোমার নবীর দেখার সুযোগ হয়তো পাইলাম না। আগামী বছর হয়তো তোমার নবী দুনিয়ায় নাও থাকতে পারে। আমার কি হয়ে গেল, কি হয়ে গেল। সব মানুষ জড়ো হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে চাচি? আমার ছেলের আমার না ফালাই দিয়ে গেছে গা হজে, আমার নাতিরা আমার ফাঁকি দিয়ে হজে চলে গেছে। মহিলা হুট করে মাথাটা ঠান্ডা করে চিন্তা করে দেখে ফালাই দিয়ে গেছে, কি হয়েছে? যাওয়ার রাস্তা তো এখনো বন্ধ হয় নাই। সে কি করলো, কানের জিনিসগুলো খুললো, গলার জিনিসগুলো খুললো, হাতার বালাগুলো খুললো, খুলে বিক্রি করলো। বিক্রি করার পরে যে টাকা হলো, 2 জন সৈন্যরে ডাকলেন, পালোয়ান শক্তিশালী যোদ্ধা। 2 জনরে ডেকে বললেন এই সবগুলো টাকা তোদের, বিনিময়ে কি করতে হবে? বিনিময়ে আমার খালি মক্কায় পৌঁছাই দিবা, আমি নবীর একবার দেখবো। হজ করতে পারি আর না করি, নবীর একবার দেখবো। একটু জোরে বলে তোমরা মক্কায় পৌঁছাই দিবা, এরপরে চলে আসবা। রাস্তায় যদি মরে যাই কবর দিয়া দিবা, 2 জনে মিল্লা, কাপড়ের কাপড় সাথে নিয়ে নিছি, মরে গেলে রাস্তায় কবর দিয়া দিবা, আর বেঁচে থাকলে আমাকে নবীর দরবারে পৌঁছে দিবে। এরপরে তোমরা চলে আসিও, আমাদের ছেলে আমার নাতিরা আছে তাদের সাথে দেখা হবে, তারা আসার সময় নিয়ে আসবে। আর আমি আসবো না, দরকার হলে রাস্তা রাস্তা ভিক্ষা করবা, আর ফিরে আসার দরকার নাই। আমার খালি মক্কায় পৌঁছায় দাও, মক্কায় পৌঁছায় দিয়ে চলে আসিও, তোমার আমার আর আনতেইব না। ঠিক আছে, আপনি তো ভালো প্রস্তাব দিচ্ছেন, আপনার টিয়া লাগবে না। না, আমি সব গহনাগাটি বিক্রি করে দিচ্ছি, এটার জন্য আমি কিছু রাখছি চলাফেরার জন্য, সব তোমরা নিয়ে যাও। মহিলা 97 বছর বয়সে রওনা দিয়েছে। 2-3 দিন সফর করার পরে ছেলেদের কাছে খবর আসলো, এই তোমার আম্মা আইতাছে। কি বলো? টিয়া দিয়ে লোক ভাড়া করে আইতাছে, তাও নবীরে দেখবোই দেখবো। ছেলেরা বিরতি দিলেন। বিরতি দেওয়ার পরে মার জন্য, নাতিরা দাদির জন্য অপেক্ষা আছে। কান্নায় ভেঙে ফেললো আমার আম্মা। আমরা খেয়ালি কোনায় আমরা মনে করেছি তুমি হয়তো এমনি আমাদের সাথে যেতে চাও, নবীরে না দেখেও নবীর প্রতি এত ভালোবাসা, ইশক মহব্বত আমরা এটা অনুধাবন করতে পারি নাই, আমাদেরকে মাফ করে দাও। নবীর দরবারে মক্কায় চলে গেল। আমার নবী 97 বছর বয়সে, মহিলা এত দূর থেকে এসেছে, আমার নবী শুনে অবাক হয়ে গেলেন। আমার নবী তার 9 জন বিবিরে বললেন, ও আমার বিবিরা, ও আমার বিবিরা, ও আমার বিবিরা, দুনিয়ার সমস্ত মুসলিম নারীরা তোমাদের খেদমত করে, গোলামি করে, আর আমি নবী হুকুম দিচ্ছি তোমরা এই সৌভাগ্যবতী নারীর খেদমত করো। সে জীবনের পরোয়া না করে আমি নবীকে এক নজর দেখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে চলে এসেছে। আমার নবীর বিবিরা তার ওজুর পানি এনে দিতেন, তার খেদমত করতেন, তাকে হজের সমস্ত আরকান সব করাইছেন। একটু যদি কন্যা হজ শেষ, বলে বিদায় হজ কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা মরে যাবো গা, আমি আর যাইতাম না দেশে, আমি থেকে যাই। আমার নবী বললেন, হে বৃদ্ধা মহিলা, তোমার মরণ এত সহজে না, তুমি আরো অনেক বছর হায়াত পাবা, তোমার হায়াতের বাজেট আরো অনেক বাকি আছে, তুমি মরার চিন্তা করতেছো কেন? তুই দেশের বাড়িতে যাওয়ার পরেও মরবা না, আরো অনেক পরে মারা যাবে। নবী জানে কি জানে না? কে কোন যে কিভাবে মারা যাবে এটাও আমার নবী জানে। আমার নবী হযরত ওসমানের প্রতি খুশি হয়ে বললেন, ওসমান
ওসমান, তোমার তখন কেমন লাগবে? তুমি কোরআন শরীফ নিয়ে বসে থাকবে, সূরা বাকারা পড়তে থাকবে, আর সূরা বাকারার উপরে তোমার রক্ত, তোমার শরীরে রক্ত, তোমাকে যখন হত্যা করতে চাইবে তোমার শরীরে রক্ত কোরআনের উপরে পড়বে। কোন আয়াতের উপরে পড়বে এটাও আমার নবী বলে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আলীকে বলেছে, আলী, তোমাকে একদল ঘাতক এক ব্যক্তি তোমাকে হত্যা করবে। হ্যাঁ বাবা, আমার নবী, হযরত উসমান, হযরতে ওমর, হযরত আবু বকর, কয়জন হইছে? আর নবী একজন, কয়জন হইছে? উহুদ পাহাড়ে উঠছে, হুজুর জানে, বুখারী মুসলিমের হাদিস। উহুদ পাহাড়টা নাড়াচাড়া করতে লাগলো। আমার নবী বলেন, এই উহুদ, থাম। জানোস তোর উপরে কি আছে? একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ তোর উপরে আরোহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এখনো শহীদ হয় নাই, হযরত ওসমান এখনো শহীদ হয় নাই। আমার নবী অগ্রিম বলে দিছে তারা দুইজন শহীদ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি আশিক রাসূল মানুষ ওয়াজ হইনা 500 টাকা দিয়েলেস। একটু জোরে কেন মারহাবা। হৃদয়ে ছুঁয়েছে আমার নবীর মহব্বত। একটু জোরে কেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের সিনার মধ্যে নবীর মহব্বত জারি করে দেখ। আমার নবী বললেন, এই উহুদ, কিরে নড়াচড়া করতেছস কে? জানোস তোর উপরে কি আছে? দুইজন শহীদ, একজন সিদ্দিক, একজন নবী আছে। কখন হযরত ওসমান শহীদ হবে? 50 বছর, 40 বছর পরে, 40 বছর আগের ওনার শাহাদাতের ঘটনা নবী বলে দিচ্ছে। হযরত ওমরকে নামাজে পিছন থেকে আঘাত করে ঘাতক হত্যা করবে, শহীদ করবে। হযরত ওমরের শাহাদাতের সার্টিফিকেট আমার নবী বহু আগে দিয়ে দিচ্ছে। ঠিকই তাই দেখা গেল। হযরত ওসমানকে গৃহে বন্দী করে শহীদ করা হলো, হযরত ওমরকে নামাজে হত্যা, শহীদ আঘাত করা হলো। নবী তারপরেও বলে নবী গায়েব জানে না। কয়নি হুজুরে, কয়নিও। ঠিক বাস্তবতা দেখা গেল, ওই বৃদ্ধা মহিলা রাস্তাত মরে নাই, বাড়িতে গেছে, সুস্থভাবে বাড়িতে পৌঁছে গেল। একটু ধরে কর না। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে কেউ যদি হজ করে আসতো, অসংখ্য মহিলারা ভিড় জমাইতো, চাচি আপনি বলে হজ করে আসছেন, চাচি মক্কাটা দেখতে কেমন, নবীর রওজাটা দেখতে কেমন, কেউ বলতো নিও। আর এখন ভাবি সাহেবারা এমন কত হাদিস হবে, লোকে কাপড়ের মার্কেটে দেওয়া হয়, 2বার 3বার হজ করছে। কেউ আমাদের ভাবি সাহেবারা এখন কোন হাজি মহিলা হাজি আসলে তাদের কাছে দোয়া চাইতে যায় না। ইবনে মাজার হাদিস আমার হুজুর আছে, আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত, আমার নবী বলে কোন হাজি যদি হজ করে আসে তার কাছে দোয়া চাইবে, কারণ সে মুস্তাজাবুদ দাওয়া, সে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। মহিলা যখন গেল, চতুর্দিকে ঘেরাও করে মহিলারা ধরছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, শাশি শাশুড়ি, কারো লাগে আপন শাশুড়ি, আল্লাহ আপনাদের কত মর্যাদা দিছে। নবীর বিবিরা আপনার হুজুর পানি এনে দিত, নবীর বিবিরা আপনার খেদমত করছে। একটু জোরে করুন আল্লাহু আকবার। নবীর বিবিদের খেদমত পাওয়া, এটা কি চারটিখানি কথা নাকি? যেখানে সমস্ত মুসলিম নারীরা নবীর বিবিদের খেদমত করে, সেখানে উল্টা নবীর বিবিরা ওই মহিলাকে দেখাশোনা করে। ছোটখাটো মর্যাদা নয় বাবা। নবীর বিবিরা অন্যান্য 8-10টা মহিলার মতো নয়, কথা কোন ঠিক কিনা? যাওয়ার পরে মহিলা ধরল, ও আমাদের শাশি শাশুড়ি, দাদি শাশুড়ি, বলতে লাগলো, আপনি তো নবীর 2 চোখে খুব কাছ থেকে নবীরে দেখার সৌভাগ্য হয়েছে। কত মানুষ, 1.25 লক্ষ মানুষ বিদায় হজে হাজির হয়েছে, ধাক্কা ধাক্কির চোখে নবীরে অনেকেও দেখতে পারে নাই ভালো করে, কিন্তু আপনি তো নবীর বিবিদের সাথে ছিলেন, নবীরে খুব কাছ থেকে দেখেছেন। একটু বলা যাবে কি নবী দেখতে কেমন ছিল? নবী দেখতে কেমন ছিল? ওই মহিলা বলে, আমি মূর্খ মানুষ, নবীর সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, তবে আমি এক লাইনে বলছি নবী দেখতে কেমন। ওই নারী বলে, কাল কমারি লাইলাতুল বদরি, পূর্ণিমার চাঁদ কি সুন্দর, আমার নবী তার চাইতে বহু গুণে বেশি সুন্দর। আমার নবীর সৌন্দর্য বর্ণনা করে ওই মহিলা বলে, আমি 97 বছর বয়সে লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, লাম আরা, আমি আমার 2 নয়নের চোখে নবীর পূর্বে, নবী দুনিয়াতে আসার 30 বছর আগে আমার জন্ম, কিন্তু নবীর পূর্বে, নবীর পরে, নবীর মতো কোন ব্যক্তি লাম আরা, আমার 2 নয়নের চোখ এখনো পর্যন্ত দেখে না। একটু জোরে বল না সুবহানাল্লাহ। নবীর যে কাছ থেকে দেখেছে, সে বলে নবীর মতো কেউ, কথা বলে নবীর মতো কেউ। আরে ওয়াহাবি হুজুর কর, নবী বলে দেখতে আবু জাহেলের মতো ছিল। ইমাম
বাইহাকি দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 199 পৃষ্ঠা হাদিসটি বর্ণনা করেছে। কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? নবী ছোট থেকে বড় হয়েছে, 7 বছর বয়স থেকে নবী বড় হয়েছেন নবীর একজন চাচার ঘরে। কন্তত সেই চাচার নাম কি? আবু তালেব। আর আব্দুল মুত্তালিব তো দাদার নাম। বলেন নবীর সেই চাচার নাম কি? বলেন সেই চাচার নাম কি? আবু তালেব। আবু তালিবের সন্তানের নাম হচ্ছে শেরে খোদা মাওলা। বুঝবেন ওয়াজ। নবীর দাদা নবীর বাবার কবর জিয়ারত করতে পাঠালেন। নবী বাবার কবরে একবার টানে আনে নবীর মা আমেনা, আবার কান্না করে বাবার কবরে জড়ায় ধরে। নবী কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বাবার কবরটা ভিজাই ফেলেছেন, দুর্বা ঘাসগুলো ভিজে গেছে। আর সেই নবীর পিতারে আজকে আহলে হাদিসরা বলে নবীর পিতা মাতা কাফের মুশরিক ছিল। নবীর মা আমেনা টানে, আব্বা আব্বা আসো। আমার নবী বাবার কবরে কান্নাকাটি করতে করতে সামনের ঘাসগুলো ভিজিয়ে ফেলেছে। তৃতীয়বারে মা আমেনা নবীরে টেনে নিয়ে আসে, বিশ্রাম দিয়েছে তাঁবুতে। আবু লাহাবের দাসী সুয়াইবা একটু বাইরে গেছে ঘুরতে, গিয়ে দেখি ইহুদিরা ফাঁদ পেতে রাখছে নবীকে হত্যা করার জন্য। দৌড়ে এসে বলে, ও আমেনা বিনত ওয়াহাব, ইহুদিরা তো আপনার সন্তানকে হত্যা করতে প্রস্তুতি নিয়েছে। মা আমেনা কি করলেন? তাঁবু থাকা অবস্থায় মুখ টুক ঢেকে কোন রকম কৌশলে ছুটে গেলেন সেখান থেকে। দৌড়াতে দৌড়াতে ইহুদিদের থেকে বাঁচার জন্য, নবীকে হেফাজতের জন্য। বুঝেন না, ফাতরের রাস্তা, জ্বর এসে গেছে, ব্যথা। অনেক মানুষের জ্বর আসলে কিন্তু জ্বরে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আর এই যুগের মতো তো ডিজিটাল এত ওষুধ ছিল না। জ্বরে আক্রান্ত হয়ে গেছে, মাথার পানি ঝরতেছে, জ্বর কমতেছে না। নবীর দাদা আব্দুল মুত্তালিব উঁচু পাহাড়ে গেছে, মানে মেইন রোডটা জানি দেখা যায়, এমন উঁচু জায়গায় দাঁড়াইছে। কিরে আজকেই তো আমার নাতি আসার কথা, কেরে আমার নাতি মোহাম্মদ আসতেছে না, নিশ্চয় কোনো দুর্ঘটনা হয়েছে রাস্তায়। সন্ধ্যা হয়ে গেছে, নবীর দাদার কোনো ঘুম নাই, আমার নাতি তো আজকে আসার কথা। আবার সকালবেলা গিয়েছে নাতির অপেক্ষায়, নাতি তো গতকাল আসার কথা, এখন আমার নাতি মোহাম্মদ আসে নাই। দ্বিতীয় দিনও আসে নাই। তৃতীয় দিন আমার নবীর মা আমেনা জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন, শাহাদাত বরণ করলেন। বাবার কবর জিয়ারত করতে গিয়ে আমার নবীর মা দুনিয়া থেকে চলে গেলেন। আমার নবীর মারে দাফন করে মায়ের কবরে কান্না করতে করতে আমার নবীর জামা মোবারক বেশি ফেলেছে। হযরত আবু হুরায়রা বলে, নবী প্রথম কবর জিয়ারত অনুমতি যখন দিলেন, আমার নবী বললেন, আমি তোমাদেরকে প্রথম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করার অনুমতি দিচ্ছি। হযরত আবু হুরায়রা বলে, সহিহ মুসলিমের হাদিস, সর্বপ্রথম আমার নবী তার মায়ের কবরটা জিয়ারত করলেন আমাদেরকে নিয়ে। আমার নবী মায়ের কবরে কাঁদতে 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 এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, আমরা সাহাবীরাও কান্না থামায় রাখতে পারলাম না। আমার নবী মায়ের কবর জিয়ারত শেষ করে, মারে দাফন কাফন শেষ করে আমার নবী শিশুকালে রওনা দিলেন। নবীর মা আমেনার ওটটা খালি। নবীর দাদা আব্দুল মুত্তালিব তৃতীয় দিন দেখে সন্ধ্যাবেলা মা আমেনার ওটটা খালি আসতেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব একটা চিৎকার দিয়ে বলে, ও আমার জাফর, ও আমার আব্বাস, ও আমার আবু তালিব, ও আমার আবু লাহাব, দেখে যা আমার নাতি মুহাম্মদ জীবনে একেবারে চিরতরে এতিম হয়ে গিয়েছে। আমার নবী দাদা আব্দুল মুত্তালিব নবীর জড়িয়ে ধরে কান্না শুরু করলেন, ও নাতি, তোমার বাবা জন্মের আগে চলে গেছে, মারে হারায় ফেলল। ও আমার নাতি, তোমার দাদা এখনো বেঁচে আছে। তোমার দাদা বেঁচে থাকতে তোমার শরীরে একটা কাঁচও, একটা টাচ, একটা আঘাতও আসতে দিবে না। ও আমার নাতি, তুমি চিন্তা করিও না, আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার দেখাশোনা করব। নবীর দাদা আব্দুল মুত্তালিব 2 বছর দেখাশোনার সময় বুঝে গেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ, আমার নাতি মুহাম্মদকে আমার যে ছেলের কাছে রেখে গেলে আমার নাতি নিরাপদ থাকবে, ওই ছেলেটারে তুমি স্বপ্নে আমারে দেখায় দাও। আমি আমার এতগুলো ছেলের ভিতরে কার কাছে আমার নাতির রেখে যাব? নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে ঘুমায় আছে। আমার আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে আমার নবীর শিশু নবীরে হাতে ধরে নবীর দাদা আব্দুল মুত্তালিব আবু তালিবের হাতে দিয়ে দিচ্ছে। নবীর দাদা বুঝে ফেলেছেন যে আমার নাতিরে আমার ছেলে আবু তালিবের কাছে দিব।
অথচ হযরত আবু তালিব ছিল নবীর চাচাদের মধ্যে সবচেয়ে গরিব। বলেন সবচেয়ে গরিব ছিলেন উনি। দিন এনে দিন খাইতো। ওই যেমন আমাদের কর্মচারীরা দিনে রোজগার এনে একদিনের বাজার একদিনে করে, আছে না নাই বাবা? ইন্টারভিউ নিবে, কিন্তু কারের সিদ্ধান্ত কে এটা তো উনি আগে থেকেই জানেন। তারপর একটা ইন্টারভিউ না নিলে তো ছেলেরা সমালোচনা করবে। নবীর দাদা যেই দিন মারা যাবে সবাইরে ডাকছে, আমার ছেলেরা তোমরা জানো আমার জীবনে কোনো আক্ষেপ নাই, তোমরা সবাই স্বাবলম্বী বড় হয়ে গেছো, আমার জীবনে শুধু একটাই আক্ষেপ, সেটা হলো আমার নাতি মোহাম্মদের যদি একটা ভালো জায়গায় রেখে যেতে পারি, আমি আব্দুল মুত্তালিব কবরে গিয়েও আমার আত্মা শান্তি পাবে। আমার ছেলেরা আমি নিরাপদ একজন ছেলের কাছে রেখে যেতে চাই, যে হৃদয় দিয়ে আমার নাতিরে মোহাম্মদের ভালোবাসবে। আবুল হক আব্বা, আমার টিয়া পয়সার কোন অভাব আছে? আমি আপনার ছেলেদের মধ্যে সবচেয়ে বড় পয়সাওয়ালা, আপনি মোহাম্মদকে আমার কাছে দিয়ে দেন, ভাতিজা মোহাম্মদরে আমার কাছে দেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আবুল আহাব তোর টাকা পয়সার কোনো অভাব নাই, কথা ঠিক, কিন্তু তোর বউ হলো জল্লাদ মার্কা নারী, সন্তানদেরকে মার দূর ফিরা শুরু করলে আর থামে না, যে নিজের আপন সন্তানদেরকে মারলে থামে না। আর মোহাম্মদ আরেকজনের ফোলা, হ্যাঁ মার দূর শুরু করলে তা থামতই না, তোর বউর কাছে দেওয়া যাবে না। জল্লাদ সাক্ষাৎ একটা জল্লাদ দেওয়া যাবে না, দিবেন না, যেহেতু আমি আর থেকে লাভ না, হ্যাঁ গেছে এক একজনকে বিদায় করে দিতেছে। হযরত আব্বাস বলে, আব্বা আমার বউ খুব ভদ্র, উম্মে ফদল, আমিও আমার ভাতিজা মোহাম্মদকে খুব ভালোবাসি, আব্বা ভাতিজাকে আমার কাছে দিয়ে দে। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আমার ছেলে আব্বাস তুমি পয়সার অভাব নাই তোমার সংসারে, এটাও ঠিক, তোমার বউ আমার নাতিরে ভালোবাসে, এটাও ঠিক, কিন্তু একটা অসুবিধা আছে। কি অসুবিধা আব্বা? তুমি 12 মাসের মধ্যে 8 মাস তাও বিদেশ, নিজের বাচ্চা করে দেখার টাইম পাও না। হ্যাঁ, নিজের বাচ্চা করে আদর দেওয়ার টাইম নাই তোমার, তুমি দাও সিরিয়া, কোনদিন তাও মিশর, তুমি আমার নাতির আদর করবা কখন? তোমার কাছে দেওয়া যাবে না। সবাই চলে গেছে, বাকি আছে কয়জন? আর 10 মিনিট চলবো নি বাজার? কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বলেন বাকি আছে কয়জন? হযরত আবু তালিব দাঁড়ায় আছে, উনি সবার শেষে আছে কেন জানেন? উনি হলেন সবচেয়ে অভাবী, নিজে ঠিক মতো পরিবার চলে না। হযরত আবু তালিব নবীর দাদা ডাইরেক্ট নিজে দিতেছে না, দেখতেছে নিজ থেকে আগ্রহ থেকে নেয় কিনা আমার নাতিরে। ঠিক হইতে আছে, আবার লড়াচড়া কইরো না ভাই, ওয়াজটা। নবীর দাদা আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বলে, আব্বাজান আপনি ডরে সাহস করতে পারছি না, ভয়ে, কারণ আমি হলাম আমার ভাইদের ভিতরে সবচেয়ে অভাবী, দিন এনে দিন খাই। আপনি হয়তো আমার কাছে দিবেন কি দিবেন না আমি জানি, মনে করি অধিকাংশ 90% সম্ভাবনা আমার কাছে দিবেন না, কারণ আমি হলাম সবচেয়ে বেশি অভাবী। আমার আব্বাজান আব্দুল মুত্তালিব, আমায় গরিব হতে পারি, আমি দিন এনে দিন খেতে পারি, কিন্তু আমার হৃদয়ের ভরা, হৃদয়ে ভরা ভালোবাসা আছে। আমার অর্থ সম্পদের ত্রুটি আছে, কিন্তু ভালোবাসার কোনো ত্রুটি নাই। আমার বিবি ফাতেমা বিনতে আসাদ আমার ভাতিজারে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসে। আপনি যদি অনুমতি দেন আমি ভাতিজা মোহাম্মদের নিতে চাই। অর্থনৈতিক অভাব হতে পারে, কিন্তু ভালোবাসার কোনো কমতি হবে না। জীবন বাজি রেখে আমি আমার ভাতিজার পাশে থাকবো, জীবনটা বাজি রেখে আপনি ভাতিজাকে দিয়ে দেন আমার কাছে। আমার নবী দাদা আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু তালিব আমি দীর্ঘ সময় সবাই রে একের পর এক বার করে দিছে, অজুহাত দিয়া, এক একজন এক একটা অজুহাত দিয়ে বের করে দিয়েছি। আমি আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছি, আমার ছেলে আবু তালিব কখন আমার নাতির দায়িত্ব নিবে। সে একই ঘরে, আবু তালিবের ঘরে একসাথে দুইজন বীর পুরুষ বড় হয়েছেন, একজন আমার নবী, আরেকজন হচ্ছে শেরে খোদা মাওলা আলী। চিৎকার দিয়ে বলা যাবে কি ঠিক কিনা? হযরত আলী কুফা নগরীতে আসলেন। কুফাতে আসার পর হাজার হাজার মানুষ আসছে শুধু হযরত আলীকে এক নজর দেখার জন্য। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এক নজর আলীকে দেখবে। তখন কুফায় রাজধানী ঘোষণা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, মানুষ বলতে লাগলো, ও আমিরুল মুমিনিন মাওলা আলী, আপনি এত সুন্দর,
আর আমার নবী না জানি কত সুন্দর ছিল। আপনি কি একটু বলবেন নবী দেখতে কেমন ছিল? আপনারা তো দেখলাম, আপনাকে দেখে বুঝেছি নবী কত সুন্দর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার মতো অদম নবীর সৌন্দর্য কি বর্ণনা করব? আমি এক লাইনে আমার নবীর সৌন্দর্য তোমাদের কাছে বর্ণনা করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম আরা ক্বাবলাহু, আমি আলী নবীর পূর্বে ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলী নবীর মতো সত্তা নবীর পূর্বে, নবীর ওফাতের পরে এখনো পর্যন্ত আমি আলী নবীর মতো সত্তা আমার দুই নয়নের চোখে এখনো দেখি না। আমি কি বর্ণনা করবো নবীর সৌন্দর্য আমার নবীর? আমি আলী তো নবীর মতো ব্যক্তি এখনো দেখি নাই যে নবী অমুকের মতো বলবো। নবীর মতো সত্তা আমি এখনো চোখেই দেখি নাই আরেকজন। একটু জোরে আল্লাহু আকবার। এই হাদিস এসেছে 69টা হাদিসের কিতাবে। 1 নাম্বার তিরমিজি শরীফ 3637, শামাইলে তিরমিজির 5 নাম্বার হাদিস, মুস্তাদরাক আলা সহিহাইনের 4194 নাম্বার হাদিস, ইমাম নাসাঈর সুনানুল কুবরা 5314, মিশকাতের 5790 নাম্বার হাদিস। সমস্ত মুহাদ্দিসরা একমত হাদিসটা সহিহ। জোরে কোন মারহাবা।